নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু বিকালবেলা, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এখন বাজে 3:30টার মতো। খেয়ে দিয়ে এই যে বাসন টাসন সব নিয়ে বসলাম বাসন ধোয়ার জন্য। সকাল থেকে আজকে আর ভিডিও শ্যুট করার একদম সময়ই পাইনি, কারণ সকালবেলা ছেলেকে স্কুলে পাঠানো, আর তার মধ্যে আজকে ছিল সকালে স্কুলে আর্ট কম্পিটিশন, মানে আর্ট ক্লাস আর কি, কম্পিটিশন না সরি, আর্ট ক্লাস ছিল। তো শনিবার স্কুলে আর্ট ক্লাস শিখে তারপর আবার বিকালবেলাও ওর একটা আর্ট ক্লাস থাকে আর কি। তো তার জন্য সকালে তাড়াহুড়ো করে কাজ কাম সব কিছু সেরে তারপর আবার তাড়াতাড়ি করে ওকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। যেহেতু শনিবার স্কুলটা এমন তাড়াতাড়ি ছুটি, তো তার জন্য আর কি। তো এত হুড়স্থুলের মধ্যে আর ভিডিও অন করতে পারিনি। তো তার জন্য এখন বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি। খেয়ে দিয়ে এখন বসলাম বাসন টাসন নিয়ে। আর একটা কথা জানো তো বন্ধুরা, জানি না কেন আমার ভিডিওতে এত পরিমাণে ভিউজ কম আসছে, কি বলবো। আগের মানে অনুযায়ী এখন আমার ভিডিওতে কোনো ভিউজ নেই। 10টা 15টা 20টাও কখনো হয় না, কখনো আবার হয়, এরকম অবস্থা। আর তার মধ্যে সাবস্ক্রাইব এত কমে যাচ্ছে। সাবস্ক্রাইব তো এত, আজকে এক সপ্তাহের মধ্যে একটা সাবস্ক্রাইবও বাড়েনি, উল্টা একটা দুটো করে কমতে কমতে অনেকগুলোই কমে গেছে। জানি না কেন অনেক আগের থেকে সাবস্ক্রাইবগুলো মানে এখন কমে গেছে। কি হয়েছে প্লিজ বন্ধুরা, তোমরা যদি একটু জানো আমাকে প্লিজ একটু জানিয়ে দিও যে আমার চ্যানেলটাকে কি করলে গ্রো হবে, বা সাবস্ক্রাইব বাড়বে বা ভিউজ বাড়বে। মানে সাবস্ক্রাইবটা বাদ দাও, ভিউজটা একদম হচ্ছে না। ভিউজটা হলেও একটু ভালো লাগে। কমসে কম তো ডেইলি 50টা তো হতেই লাগে, কিন্তু 50টা তো বাদ দেও, 20টা হইতে মানে অনেক কষ্ট হয়ে যায় আর কি। তো তার জন্য বললাম একটু কিছু জানা থাকলে তোমাদের প্লিজ আমাকে একটু জানিও। আর প্রথমে আমার ভিডিও যে দিদিভাইরা দেখতো, ওই দিদিভাইরাও কিন্তু আমার ভিডিও এখন দেখা ছেড়ে দিয়েছে। আমি কিন্তু আবার যখনই সময় পাই ওদের ভিডিওগুলো দেখিনি। জানি না কেন, আমার কি ভিডিও ভালো লাগে না নাকি কিছু বুঝতে পারছি না গো দিদিভাইরা। প্লিজ একটু আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমাকে এগিয়ে যেতে একটু হেল্প করে দিও। তোমরা ভিডিওটা দেখলে একটা কমেন্ট করলে, একটা লাইক করলেই কিন্তু আমি একটু উৎসাহিত হব, আর আমার ভিডিও অন্যদের কাছে পৌঁছে যাবে আর কি। তো দেখো এদিকে ছেলেকে ভাগ্নে রাখি বাঁধছে, আর ছেলে স্কুল থেকে এসে স্নান টান করে রেডি হয়ে বসে আছে, আশায় যে দিদি আসবে কলেজ থেকে এসে ওকে রাখি বাঁধবে। তো ভাগ্নি কলেজ থেকে এসে আর ড্রেসও খুলেনি, ওকে রাখি বাঁধতে বসে পড়েছে। তো ওকে রাখি বেঁধে দিয়েছে, আর ছোটো ছেলেকে কি বাঁধেনি এখনও। ছোটো ছেলে এখনও শুয়ে আছে, তো তার জন্য ওকে এখনও বাঁধা হয়নি। আর তারপর রাখি বাঁধার ওদের পর্বটা শেষ হলো। তারপর দিকে দেখো আমি এক এক করে এই টিনের উপরে সব কাপড়গুলো মেলেছি, তো ওইগুলো নামিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের ঘরের পেছন দিকটা। আমাদের তো জায়গা বাসা কম, তো তার জন্য একটু কষ্ট করেই চলি আর কি। আর কাপড় টাপড় মেলারও রশি টশি নেই, তো ওই টিনের উপরেই মেলে দিই। আর এদিকে আমার দেওরও আজকে দোকানের থেকে ঘরে তাড়াতাড়ি চলে এসেছে, ওরও শরীরটা ভালো নেই, তো তার জন্য আমার ননদও ওকে রাখিটা বেঁধে দিচ্ছে। আর আমার হাজব্যান্ডকে এখনও বাঁধতে পারিনি, বাঁধবে না এখন, কারণ ও কাজে তো গেছে, তো কাজ থেকে কিন্তু এখনও ফিরেনি। তো ও যখন কাজ থেকে সন্ধ্যাবেলা ফিরবে তখন ওকে বাঁধবে, তখন ওর ছোটো ভাইকে বেঁধে নিয়েছে। তারপর দেখো অনেকগুলো আজকে কাপড় টাপড় কাচাকাচি করেছিলাম, তো ওগুলো ভাঁজ টাজ করিনি, সব এনে রেখেছি বিছানাতে। আর এই কাঁথাটাকে একটু রোদ্রে দিয়েছিলাম, কারণ রোজ তো গায়ে দিই, রাত্রেবেলা আধা রাত্র হলেই কিন্তু ঠান্ডা লেগে যায়, তো তার জন্য কাঁথা গায়ে দিতে হয়। তো ভাবলাম আজকে কাঁথাটা একটু রোদ্রে দিয়ে দিই, গায়ে দিলে দেখবে একটা কীরকম একটা গন্ধ হয়ে যায়, তো তার জন্য একটু রোদে দিয়ে দিলে ভালো আর কি। আর একটু নোংরা হলে আবার ধুয়ে দেবো। তো ছেলে স্কুল থেকে আসার সাথে সাথেই কিন্তু আমি ওর ড্রেসগুলো, স্কুল ড্রেস ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোও কিন্তু শুকিয়ে গেছে। তো এক এক করে সব কাপড় টাপড়গুলো আমি ভাঁজ টাজ করে নেব। আর ওই যে ছোটো সোনা শুয়েছিল, তো তার জন্য বিছানাটাও এলোমেলো হয়ে আছে। তো বিকালের বেলাও অনেক কাজকর্ম থাকে, কাপড় টাপড় ভাঁজ করে। আবার ওই আমাদের পাড়াতে এক কাকিমাদের বাড়িতে বিপদনাশিনী তেল পান দিয়েছে, তো সেখানে আবার যেতে হবে। ওরা মানে আষাঢ় মাসে বিপদনাশিনী তেল পান দেয় না, কিছু একটা মানে হয়েছিল ওদের, তো তার জন্য ওরা শ্রাবণ মাসে দেয়। তো সেটার জন্য কাল এসে নিমন্ত্রণ করে গেছিলো,
তো সেখানে যাব আমরা সবাই মিলে। তো তার জন্য আর কি। আর এদিকে দেখো একটু বিছানাটাও আমি গুছাতে চলে এসেছি। এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর একটু বিছানাটা ঝেড়ে দেব। বিছানাটা যদি পরিপাটি না থাকে তাহলে সত্যি মনটা কিন্তু একদম ভালো লাগে না। তার জন্য বিছানাটাকেও একটু ভালো করে গুছিয়ে ঝেড়ে নিচ্ছি। বিকাল হলে সত্যি অনেক কাজ থাকে আর তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম ওই কাকিমাদের বাড়িতে পুজোর জন্য যাওয়ার জন্য আর কি। তারপর ভাবলাম এই শোকেস একটু মুছে নিই, কারণ আজকে 2-3 দিন ধরে শোকেসগুলো কোনো কিছুই মুছিনি। সংসারে কাজ করলে জানো তো কাজের কোনো অভাব থাকে না। কখনো কখনো কাজ কতগুলো আলসি করে রেখে দিই, করি না, যে না আজকে আর এটা করবো না। কিন্তু যদি কাজ করতে থাকি কাজ কিন্তু বন্ধ থাকে না, অনেক কাজ থাকে করার মতো। কিন্তু আমি কখনো জেনে বুঝেই কিছু কাজ করি না। আর কখনো এতই শরীরে ক্লান্ত ভাব এসে যায় কি বলবো। তো তার জন্য আর কি। এদিকে দেখো গডরেজটাও ভালো করে মুছে নিচ্ছি। আর গ্লাসগুলো যদি একটু পরিষ্কার থাকে তাহলে দেখতেও ভালো লাগে। আর কলিং ছাড়া একদমই কিন্তু এই গ্লাস কিছুই পরিষ্কারই হতে চায় না। তারপর এদিকে সব কিছু গুছানো হয়ে যাচ্ছে। আর ওই যে সামনে যে বিছানাটা দেখতে পাচ্ছ, এই বিছানা কিন্তু একদম এনি টাইম পরিপাটি থাকে। সকালবেলা একবার গুছিয়ে উঠিয়ে দিলেই হয়ে যায়, কারণ এই সাইডের বিছানাটাতে কেউ আসেও না বসেও না। এটাতে দিনের বেলা ঘুমানো হয় না। তারপর দেখো ওই যে রঙের বালতি একটা ছিল, সে বালতিটাকেও আজকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এটা এখন চৌকির তলে রেখে দেব। এই বালতিগুলোকে আমি 150 টাকা করে বিক্রি করে দিই। তারপরে এদিকে বিকালবেলা এসেছে ভাগ্নির বন্ধু কি ভাই বন্ধুই আর কি। তো এসেছে, ওকেও রাখি বাঁধবে তো ওকে রাখি বাঁধবে। ছোটো সোনাকে তো রাখি বাঁধেনি, তো ওই সাথে কিন্তু ছোটো সোনাকেও রাখি বেঁধে দিয়েছে। তারপরে দিকে দেখো চলে এসেছি আমরা ওই কাকিমাদের বাড়িতে প্রসাদ নেওয়ার জন্য পুজোতে। তো নমস্কার আমরা করে নিয়েছি। এই যে দেখো তেল সিঁদুর এগুলো আমরা নিয়ে নিয়েছি, ফোঁটা। তারপরে দিকে খিচুড়ি প্রসাদ, পায়েস, ফল প্রসাদ সব কিছু আমরা খেয়েছি। খেয়ে দিয়ে চলে এসেছি এখন বাড়ি। আর আমার জায়ের মাও এসেছে আমার 2 ছেলেকে রাখি বাঁধবে, তার জন্য রাখি নিয়ে এসেছে। তো ছেলে রাখি দেখছিল যে ও কোনটা বাঁধবে, সেটাই দেখছিল আর কি। তারপরে দিকে দেখো আমার হাজবেন্ডকেও আমার ননদ রাখি বাঁধছে, বাঁধবে আর কি। তার জন্য যা নিয়ম ওগুলো করে নিচ্ছে। ও কিন্তু রাখি বাঁধনের থেকে এটা কি বলে ভাইফোঁটাটা বেশি ইম্পর্টেন্ট আর কি। খুব ধুমধাম করে কিন্তু ভাইফোঁটাটা করা হয়, খুব ফুর্তি হয় আমাদের বাড়ি ভাইফোঁটাতে। আর আমাদের মামা শ্বশুর ঘরের এক ভাসুর আছে, সে ভাসুরকেও ও ভাইফোঁটা দেয়। আর ওর আমাদের ঘরেরও 2 ভাইকে। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। তারপর আরেকটা কথা বলার ছিল, যে বন্ধুরা আমার ভিডিওটা আজ প্রথম দেখছো, তো প্লিজ কিছু যদি ভালো লাগে আমার ভিডিওর মধ্যে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর একটা কমেন্ট রেখে যেও প্লিজ, যাতে আমিও তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি। তো এটাই বলার ছিল। প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে একটু হেল্প করো। কারণ কমেন্ট নাই, লাইক নাই, ভিডিওতে কিছু নাই, আর তার মধ্যে ভিউজ তো একদমই চলে যাচ্ছে, জানি না কেন। তারপর এগুলোই আর কি বলার ছিল। মনটা ভালো লাগে না জানো তো। কিছু যদি এত কষ্ট করে সারাদিন এত কাজের মাঝে ভিডিও করি, এডিট করি, পোস্ট করি, তারপরে এই অবস্থা কেন জানি না, এই অবস্থা হয়েছে। কিন্তু তা আমি আশা ছাড়ছি না, করেই যাচ্ছি। দেখি ভগবান আমাকে কতদূর নিয়ে যায় আর কি। তারপর দেখো এদিকে রাখি বাঁধা শেষ।